দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি কলকাতা রোড সাইড স্টাইলের আলুর দম রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বন্ধুরা আপনাদের এটা খেতে খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, কলকাতা রোড সাইড স্টাইলে আলুর দম রেসিপি। তো এখানে আমি আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবং অল্প অল্প করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো ময়লা না থাকে। বন্ধুরা আরও একটা আপনাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা স্টার্ট করার আগে আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। তো রেসিপিটা স্টার্ট করব, তার আগে আমি এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আলুগুলোকে আমি সিদ্ধ করব। এর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, প্রায় 1 মগ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে এবারে আমি যে আলুগুলোকে ধুয়ে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকে এখানে আমি দিয়ে দেব। এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। তো গ্যাসের ওভেনটা আমি অফ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল ইউজ করেছি আমি, প্রায় 3 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবারে যে আলুগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আরও খানিকটা আমি তেল দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজকে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। আপনারা চাইলে এটা চপ কাটিং করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়, তবে আমি ঝিরিঝিরি করে দিয়েছি। এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি টমেটোকে, একটা গোটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ধনে গুঁড়ো। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে যে ভেজে রেখেছিলাম আলুগুলোকে, সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। বন্ধুরা এতে কিন্তু কোনো আমি আদা রসুন ব্যবহার করব না। আপনারা তো অনেক রকম আলুর দম খেয়েছেন, তবে এই আলুর দমটা বাড়িতে ট্রাই করে দেখবেন। শুধু শুধু খেতে খুব ভালো লাগে, ঝাল ঝাল টক টক, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। আমি প্রায় 1 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আলুর সাথে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গোলমরিচের ঝাল এবং লঙ্কার ঝাল মিলেমিশে কিন্তু ভালো ঝাল হবে। অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। আবারও আমি নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবার আমি নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলার যে জলটা ছিল সেটা একদমই শুকিয়ে গেছে। তো আমি এখানে জল অ্যাড করে দিলাম। আবারও আমি খানিকটা জল অ্যাড করব, তবে একটু নাড়াচাড়া করে নিই।
আবার আমি খানিকটা জল অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে দেখে নেব আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। একদম প্রপারলি কুক হয়েছে। ইভেন যে আলুগুলোকে আমি কেটে দিয়েছিলাম সেই আলুগুলো পর্যন্ত ছেড়ে গেছে, একটা আলুর থেকে আর একটা আলু ছেড়ে গেছে। তো এবারে দেখুন এখানে আমি গোটা লেবু নিয়ে নিয়েছি। একটা লেবু রয়েছে আমার লেবু চাপার মধ্যে, আর একটা লেবু আমার হাতে রয়েছে। এবার এটাকে আমি চেপে রসটাকে, লেবুর রসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু তেঁতুল ইউজ করবেন, যেহেতু আমি তেঁতুলটা খাবো না, আমার খাওয়াটা একটু নিষেধ আছে, সেই জন্য কিন্তু আমি তেঁতুলটা দিচ্ছি না। আপনারা এটা তেঁতুল দিয়ে করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি এখানে তেঁতুলের পরিবর্তে লেবু দিয়ে করছি। পুরো লেবু রসটাই দিয়ে দিলাম এবং দেখুন এটাকে পুরো শুকনো শুকনো করে আমি রেডি করে নিয়েছি। গ্যাসের ওভেনটাকে আমি অফ করে দিলাম। এবারে আমি এখানে দেখুন বাটির মধ্যে তুলছি। এরকমই কিন্তু একদম শুকনো শুকনো হবে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, তুলছি বোলের মধ্যে আমি। কত সুন্দর হয়েছে, যেমন এটা দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর এবং কম মশলায় রেডি হয়ে যাবে। এটা কিন্তু আপনারা পুরীর সাথেও খেতে পারেন। দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি কলকাতা রোড স্টাইলে আলুর দম রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকানি। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।